ومن يستغفرني فأغفر له কে অপরাধ করেছো কাউকে বলতে পারতেছো না, তোমার কথা তোমার ভাইকে বলতে পারতেছো না, তোমার মাকে বাবাকে বলতে পারতেছো না, দুনিয়ার কারোর সাথে তুমি তোমার অপরাধের কথা শেয়ার করতে পারতেছো না। তুমি মুমিন, তুমি অন্তরে কষ্ট পাচ্ছ, দিনের পর দিন তুমি শেষ হয়ে যাচ্ছ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু। রমজান মাসে আমরা যে তারাবির সালাত আদায় করি, এখানে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত শুনি। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে দুইটা জিনিস বান্দা আল্লাহর বান্দাদের জন্য সুপারিশ করবে। এক নাম্বার হলো সিয়াম, আর দুই নাম্বার হলো কোরআন। তো আমরা রমজান মাসে রোজাও রাখি, আবার কোরআনও শুনি। আর আবার যারা কোরআন পড়তে জানি আমরা তারা কোরআন পড়ি। এইভাবে যদি একটি মাস আপনি অতিবাহিত করতে পারেন, তাহলে কি হবে? আল্লাহর হাবিব বলেন, সিয়াম, কিয়ামতের ময়দানে এই রোজা আল্লাহ যে বলবে, আই রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াস-শাহাওয়াতি বিন-নাহার। ও আল্লাহ, তোমার এই বান্দাকে দিনের বেলায় পানাহার এবং স্ত্রী উপভোগ করা থেকে আমি বিরত রেখেছিলাম। ফাশাফিনি ফি, সুতরাং আজকে কিয়ামতের ময়দানে আমার সুপারিশ কবুল করুন। এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। ওয়ায়াকুলুল কোরআন, আর কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল-লাইলি। ও আল্লাহ, তোমার এই বান্দাকে রাত্রে জাগরণ করাইছিলাম, আমি ঘুম থেকে তাকে বিরত রেখেছিলাম, অর্থাৎ দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন সে শুনেছিল। ফাশাফিনি ফি, সুতরাং আপনি আমার সুপারিশ কবুল করুন। ক্বালা ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা তখন বলবেন, ও সিয়াম, ও কোরআন, তোমরা আমার কাছে আমার বান্দার জন্য সুপারিশ করলা, যাও যাও যাও, আমি তোমাদের সুপারিশ গুলো কবুল করলাম। যারা তারাবির নামাজ আদায় করেছে, কোরআন শুনেছে, আর দিনের বেলায় রোজা রেখেছে, তোমাদের সুপারিশ কবুল করে আমি তাদেরকে জীবনের গুনাহ মাফ করে দিয়ে আজকে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আর জোরে সুবহানাল্লাহ। তাহলে আমরা তারাবির নামাজ শেষ করে ঘুমাইতে যাব, ঘুমানোর পরে আবার সাহারি খাওয়ার জন্য উঠবো। ওই সময়টাও নষ্ট করা যাবে না, কাজে লাগাইতে হবে। কারণ ওই গভীর রজনীতে আমার আল্লাহ ডাকতে থাকে, মাইয়াদউনি ফাআস্তাজিব লাহু, কে আছো আমার কাছে দোয়া করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করব। আর জোরে সুবহানাল্লাহ। দিনে 5 বার আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দেন, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, এই 5 বার ডাক দেন। তবে আল্লাহ তাআলা নিজেই ডাক দেন না, মুয়াজ্জিনের মাধ্যমে আমাদেরকে ডাক দেন। মুয়াজ্জিন বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, তাই আমরা মসজিদে চলে আসি। আর গভীর রজনীতে সাহারির পূর্বে আমার আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে সবার কাছে দোয়া করবা, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করব। ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবা, চাও চাও চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। সুবহানাল্লাহ। কার কি সমস্যা রয়েছে, আমার কাছে চাও, আমার কাছে চাও। তোমার ছেলে নাই, মেয়ে নাই, আমার কাছে চাও, আমি ছেলে মেয়ে দেব। তোমার ব্যবসা বাণিজ্যের সমস্যা, আমার কাছে চাও, আমি সমাধান করে দেব। তোমার জীবনে যত অপ্রাপ্তি রয়েছে, তুমি আমার কাছে যাও, আমি আল্লাহ তোমাকে দান করব। ওমাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে অপরাধ করেছো কাউকে বলতে
পারতেছ না, তোমার কথা তোমার ভাইকে বলতে পারতেছ না, তোমার মাকে বাবাকে বলতে পারতেছ না, দুনিয়ার কারোর সাথে তুমি তোমার অপরাধের কথা শেয়ার করতে পারতেছ না। তুমি মুমিন, তুমি অন্তরে কষ্ট পাচ্ছ, দিনের পর দিন তুমি শেষ হয়ে যাচ্ছ। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ বড় দয়ালু, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। এই জন্য আমার ভাইয়েরা, সাহারিতে উঠে আমরা 2 রাকাত হলেও নামাজ আদায় করব এবং আমরা তাহাজ্জুদের যে একটা অভ্যাস গড়ে তোলার সুবর্ণ সুযোগ হলো এই সাহারির সময়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এরপরে চলে আসুন সাহারি খাওয়ার সময়। আমরা সাহারি খাবো, আল্লাহর হাবিব বলেন তাসাহারু ফাইন্না ফিস সাহারি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারি খাও, সাহারির ভিতরে বরকত রয়েছে। ওই যে সময় সাহারি খাইতে উঠি তখনও ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে। ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, আল্লাহ তাআলা হাবিব বলেন ওই সময় ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহ গো, তোমার যেই বান্দা সাহারি খাওয়ার জন্য উঠলো, এই সাহারির বরকতে তুমি তারে মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। কিছুই খাইতে মনে চাই না, আল্লাহর হাবিব বলেন তুমি একটি খেজুর খাও, তাও যদি না হয় তুমি 1 গ্লাস পানি হলেও পান করো, তবু তুমি সাহারি খাও। কেননা ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে কিন্তু তারা সাহারি খায় না। ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য করার জন্য হলে তুমি একটি খেজুর আর 1 গ্লাস পানি হলেও পান করো। সুবহানাল্লাহ। আমরা সাহারি খাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।